হ্যাপি ওমেন্স ডে টু অল অফ আস। 8 মার্চ আজকের দিনে এই সময় অলরেডি আমি রান করে বাড়ি পৌঁছে গেছি। 1 মান্থ হয়ে গেল। এক্সট্রিমলি সরি আমি ব্লগ এডিট করার সময় পাইনি, বাট ধরে নাও এটা 1 মান্থ স্পেশাল। আর আজ তো আরও একটা স্পেশাল ডে। ওকে, আজ আমি তোমাদেরকে দেখাবো যে রেজিস্ট্রেশন থেকে শুরু করে একদম 8 ফেব্রুয়ারিতে রান করতে যাওয়ার দিনে অবধি কী কী হয়েছিল সবটা। ফার্স্টে তো আমরা রেজিস্ট্রেশন করেছিলাম, তারপরে এই আজকেই ছিল আমাদের কিট কালেকশন ডে। 7 ফেব্রুয়ারি ঠিক আগের দিন আমরা কিট কালেকশন করে চলে যাচ্ছি। ওখানে একটা বিব ছিল আর টি শার্ট ছিল। আমরা পৌঁছে গেছি সল্টলেক স্টেডিয়াম আর নিজেদের বিব আটকে নিচ্ছি। টি শার্ট যেটা দিয়েছিল ওটার উপরে এরকম একটা কমলা কালারের, কালারটা না আমার খুব একটা পছন্দ আসেনি। তো চলো যাওয়া যাক যেখানে অলরেডি প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে। আমরা পৌঁছে গেছি এখানে। এই যে যারা 10 কিমি করছিল তারা অলরেডি ফিনিশিং পয়েন্টে চলে এসেছে। এখানে এখন চলছে ওয়ার্ম আপ সেশন। পুরো মাহলটাই অন্যরকম। আমি তো বলবো একবার রিস্ক নিয়েই নাও, পারবো কি পারবো না সে তো পরের কথা, একবার তো করেই দেখো। 10 আমাদের রান স্টার্ট হয় আর এটা আমি অলরেডি রান তখন ফিনিশ করে ফেলেছি। আমার টাইম ছিল 38 মিনিটসে করেছি। আর খুবই ভালো লাগছিল ফার্স্ট টাইমের জন্য। একটু ফার্স্টে নার্ভাস লাগছিল যে শেষ করতে পারবো তো, ঠিকঠাক হয়ে গেছে অ্যান্ড আমি পেরেছি। আমার কাছে এটা খুবই একটা আনন্দের। আর আমার মনে হলো আজকের দিনে তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করি। দেখো, লাইফ একটাই আর লাইফটা তোমার, তো তুমি কিভাবে বাঁচবে সেটা সম্পূর্ণ তোমার উপরে ডিপেন্ড করছে। অ্যাটলিস্ট মরে যাওয়ার আগের দিন যাতে মনে না হয় যে ইস আমি এটা করতে পারলাম না। এটা ছিল আমাদের টিম আজকের। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট নিতে। হ্যাঁ, ওকে, তো ব্রেকফাস্ট কাউন্টার থেকে ব্রেকফাস্ট নিয়ে এলাম। ব্রেকফাস্টে ছিল সুজির হালুয়া, ইডলি আর স্যান্ডউইচ।